নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন। কিভাবে পাঠাইলেন, কি নিয়ে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কেমন রহমত! আপনার নবী, আমার নবী কেমন রহমত নিয়ে পৃথিবীতে আসলেন? শুধু কি আমার জন্য নয়, আপনার জন্য নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্যই নয়, গোটা পৃথিবীর জন্য আল্লাহর নবী রহমত হয়ে এসেছেন। হিন্দুর জন্য বলেন, বৌদ্ধের জন্য বলেন, খ্রিস্টানের জন্য হোক, নাস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান, সমস্ত ধর্মপ্রাণ মুসলমানের জন্য, হিন্দুদের জন্য, সমস্ত মানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত বানাইয়া পাঠাইছে। কেমন নবী পাঠাইলেন? গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। শুধু মানুষের রহমত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের পশু প্রাণী, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত যা কিছু আছে সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম? সেই নবীর সাথে আজ রাহে মদিনা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন নবী, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুশি নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির বার্তা নিয়ে এই রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। কত খুশি আমরা! হ্যাঁ, এই মাসে আল্লাহর নবী এসেছেন। আর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যে কতটুকু, তার মান মর্যাদা, তার মুজিজা কেমন, এই শান দিয়ে এই রাহে মদিনার উদ্যোগে আয়োজিত এই দোয়া ওয়াজ মাহফিল আয়োজন করেছেন। এমন সৌভাগ্য সবার হয় না। আপনাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা যিনি করেছেন তিনি আর কেউ নয়, সকলের পরিচিত মুখ, সকলেই জানেন। এই যে আমাদের সামনে বসে আছেন, এমন এক ব্যক্তিত্ব বসে আছেন যার প্রশংসা, যার আলোচনা করলেও শেষ হবে না। কেমন ব্যক্তিত্ব! পীরে কামেল, একজন আলেম, একজন মানুষ স্বাভাবিকভাবে পীরে কামেল হতে পারে না। যখন কোনো মানুষকে খেলাফত দেয়, যখন পীর হয়, যখন পীরে কামেল অর্জনের ডিগ্রিটা নিয়ে আসে, তখন তার ওই রকম যোগ্যতায় আসে। যোগ্যতা যখন তার মধ্যে সম্পূর্ণভাবে তার পীর, তার ওস্তাদ, তার গুরু যখন দেখে যে না, এই ছেলেটা, এই সন্তান, এই আমার সন্তানটা এখন যোগ্য, তাকে আমি খেলাফত দিতে পারি, তাকে আমি খেলাফত দিলে সেও মানুষকে দিনের কথা বলবে, ইসলামের প্রচার করবে, এমন যোগ্যতা দেখেই একজন মানুষকে পীরে কামেল বানায়। তো আমরা এই যে আমরা বসে আছি, আমাদের মধ্যে এমন এক ব্যক্তিত্ব বসে আছেন যাকে দেখে শুনে তার গুরু, তার যিনি যার থেকে খেলাফত দিয়েছেন, তিনি বুঝে শুনেই তাকে খেলাফত প্রাপ্ত দিয়েছেন। ঠিক কিনা? তাহলে এমন এক ব্যক্তিত্ব আমাদের সামনে বসে আছেন, এটা আমাদের জন্য কি সৌভাগ্য না? তা আমাদের জন্য যেহেতু সৌভাগ্য, আমরা এখান থেকেই এখন হযরতকে সামনে বসিয়ে রেখে আমরা এতটুকু ওয়াদা করব, যেহেতু এই মাসে, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত নিয়ে আসছেন। এই রহমত নিয়ে আসছেন আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে আসছেন। আমরা এই রাহে মদিনা, এই মাদ্রাসার মধ্য থেকে, এই প্রাঙ্গণের মধ্য থেকে আমরা ওয়াদা করে নিব, যতদিন বেঁচে থাকবো হযরতকে সামনে রেখে আল্লাহকে দেখি ওয়াদা করে নিব, যতদিন থাকবে বাঁচবো, পৃথিবীতে যতদিন টিকে থাকবো, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে যেন আমি, আমার মধ্যে, আপনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিফাতগুলো এসে যায়। বলুন না আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে হবে। অন্যান্য আলোচনাও করা যেত, কিন্তু এখন যেহেতু
এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আবার এই মাসেই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অতএব কারণে সবসময় সুযোগ আসে না, যেহেতু এখন একটা সুযোগ আসছে, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেই, তার সম্পর্কে কিছু মুজিজা জেনে নেই। তিনি কেমন ছিলেন, তার মুজিজা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন মুজিজা দান করেছেন। আমাদের নবীর সম্পর্কে জানা প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য, ঠিক কি না বলেন? তাহলে জানতে হবে না নাকি? জানতে হবে। তাহলে আসুন আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করব, আমার হাতে সময় বেশি নাই। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজার কথা আপনাদের সামনে আমি উল্লেখ করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বপ্রথম আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল। সাধারণত পৃথিবীর মধ্যে কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসবে, মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে থাকে। প্রত্যেকটা মা প্রসবের যন্ত্রণা হয়, মাথা ঘুরায়, বিভিন্ন যন্ত্রণা ওই মায়ের মধ্যে কাজ করতে থাকে। কিন্তু আপনার নবী, আমারও নবী, এমন নবী, রহমতের নবী, তার মায়ের বর্ণনা, তার মা আমেনা তিনি কি বলেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসলেন, তার মা বর্ণনা করলেন, আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আসবে, যখন পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসার পর তার শরীরের মধ্যে রক্ত লেগে থাকে, দুর্গন্ধময় হয়ে থাকে। কিন্তু আপনার আমার নবী কেমন নবী ছিলেন, কেমন রহমতের নবী ছিলেন। যখন আপনার নবী, আমার নবী পৃথিবীতে আসছেন, তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো রক্ত ছিল না, বিন্দু পরিমাণ কোনো ময়লা ছিল না, তার দেহ থেকে কোনো বিন্দু পরিমাণ দুর্গন্ধ ছিল না। বরঞ্চ যেখানে দুর্গন্ধ হওয়ার কথা ছিল, সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে এমন এক সুঘ্রাণ তৈরি হলো, এমন এক ঘ্রাণ সৃষ্টি হলো, যেই ঘ্রাণটা এই পৃথিবীর মানুষের আগে পূর্বে কখনো শোনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, আল্লাহু আকবার। এরপরে তৃতীয় নাম্বার, আমার নবী, আপনার নবী যখন পৃথিবীতে আসছেন, অন্যান্য সন্তানরা যখন পৃথিবীতে আসেন, তাদের নাভি কেটে দিতে হয়। কিন্তু আপনার আমার নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহর কুদরতে ধারা, আল্লাহর কুদরতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাভি কাটা অবস্থায় পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, চতুর্থ নম্বর, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, অন্যান্য বাচ্চারা যখন পৃথিবীতে আসে, ওই সমস্ত বাচ্চাদেরকে পৃথিবীতে আসার কয়েক বছর পরে খতনা করতে হয়। কিন্তু আপনার নবী, আমার নবী কেমন নবী গো, আমার আপনার নবীর খতনা পৃথিবীর মানুষের করতে হয় নাই। পৃথিবীতে আসার পরে আপনার আমার নবীর খতনা করতে হয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে খতনা অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 5 নম্বর মুজিজা, অন্যান্য সন্তান যখন পৃথিবীর জমিনে আসে, আসার সাথে সাথে চিত হয়ে শুয়ে থাকে বা অন্যান্য অবস্থায় থাকে। কিন্তু আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিতে আসলেন, আসার সাথে সাথে আপনার আমার নবী সব আল্লাহর পায়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে তার জবান দিয়ে সর্বপ্রথম এই বাক্যটা বের হয়েছে। আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে বলেন, আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন নবী ছিলেন, পৃথিবীতে আসার সাথে সাথে কান্না নয়,
সাথে সাথে রহমতের নবী আল্লাহর পায়ে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। ষষ্ঠ নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব তিনি বর্ণনা করেন, আমার ভাতিজা মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন তার একটা মুজিজা আমার চোখে ভেসে উঠল। কি এমন মুজিজা তার চোখের মধ্যে ভেসে উঠল? তার চাচা আবু তালেব বলতে লাগলো, আমার চাচা কোনো সাধারণ সন্তান হতে পারে না। কিভাবে বুঝলাম? আবু তালেব বলে, একদিন রাতের বেলা আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আমি যখন ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হওয়ার পর দেখলাম আকাশের চন্দ্রটা, আকাশের চাঁদ আমার ভাতিজা মুহাম্মদের দিকে আসতে লাগলো। আমি বুঝে উঠতে পারলাম না কি হইতেছে। এরপরে যখন আমার ভাতিজা মুহাম্মদকে ডান দিকে নিয়ে গেলাম, দেখতে পাইলাম আকাশের চাঁদ ডান দিকে চলে যায়। এরপরে আমি যখন আমার ভাতিজা মুহাম্মদকে আমার বাম দিকে নিয়ে যাই, আমি দেখতে পাইলাম আকাশের চাঁদ বাম দিকে চলে গেল। আমি যখন আমার ভাতিজা মুহাম্মদকে সামনের দিকে নিয়ে গেলাম, আমি দেখতে পাইলাম ওই আসমানের চাঁদ বাম দিকে নাই, ওই আসমানের চাঁদ ডান দিকে নাই। ওই আসমানের চাঁদ আমার ভাতিজা মুহাম্মদকে সামনে নেওয়ার পর ওই চাঁদ সামনের দিকে চলতে লাগলো। এরপরে আমি আমার ভাতিজাকে আমার পিছনের দিকে নিয়ে গেলাম, দেখতে পাইলাম ওই আকাশের চাঁদ সামনের দিকে আর নাই। আমার ভাতিজা মুহাম্মদ যখন পিছনের দিকে, ওই চাঁদ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদের পিছনে পিছনে আসতে লাগলো। আমার ভাই, আমার বন্ধুরা, কেমন নবী পাইলাম, যে নবীকে দেখার জন্য, যে নবীকে সম্মান দেওয়ার জন্য আসমানের চাঁদ পর্যন্ত নত হয়ে গেছে, এমন নবী পাইছি। কিন্তু আমরা উম্মত হইয়া কি করলাম রে বাজান? আমরা উম্মত হয়ে ওই নবীর সুন্নাত পালন করতে পারলাম না। আমরা উম্মত হয়ে ওই নবীর ভালোবাসায় উজ্জীবিত হইতে পারলাম না। আমরা ওই নবীর উম্মত হইয়া নবীর হুকুম মানতে পারলাম না। আমরা ওই নবীর উম্মত হইয়া নবীর আদর্শকে আমরা ধারণ করতে পারলাম না। তাহলে শুনে নাও রে মুসলমান, তোমার মতো আমার মতো হতভাগা উম্মত এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? যে আকাশের চাঁদ পর্যন্ত আমার নবীর জন্য নত হয়ে গেছে, আমার নবী যেই দিকে যায় চাঁদও সেই দিকে যায়। এইভাবে যদি আমরা মুসলমান, আমরা নবীর উম্মতরা যদি আমার নবী আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়েছেন, যেই রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তায় যদি চলতে পারি, আমার নবীর ভালোবাসায় যদি আমরা থাকতে পারি গো, ওই নবীর ভালোবাসা যদি পেয়ে যাই, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আমার ভাই, আমার বন্ধুরা, 7 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার আগমনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসতে দেরি ওই পারস্যের সম্রাট খসরু পারভেজের বিশাল বড় বড় অট্টালিকাগুলো সাথে সাথে ধসে পড়ে যায়। কেমন নবী পাইলাম, যেই নবী আসার সাথে সাথে, যেই নবী আসার সাথে সাথে পারস্যের সম্রাট খসরু পারভেজের এত বিশাল বড় বড় অট্টালিকা আর টিকে থাকতে পারলো না, সমস্ত অট্টালিকাগুলো ধ্বংস হয়ে গেল। এমন নবী পাই আমরা খুশি না বেজার? খুশি না বেজার? চিল্লা বলুন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জাগ্রত করতে হবে তো ইনশাআল্লাহ। সকলের মধ্যে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, কোন দরবারে গেলে রাসূলকে পাবো, কার কাছে গেলে রাসূলের ভালোবাসা আমরা পাবো, কোন জায়গায় গেলে রাসূলকে আমরা খুঁজে পাবো, সেই দরবারে আমাদেরকে চিনে চিনে চিহ্নিত করে আমাদের ওই দরবারে যেতে হবে। যেমন আমাদের যৌথর সিলসিলা আছে, আমাদের হযরত সামনে আসেন। আমি প্রথমেই বলছিলাম যে একজন পীরে কামেল এমনিতেই হয় না, তার মধ্যে সমস্ত কিছু যাচাই বাছাই করে এরপরে তাকে পীরে কামেল বানানো হয়, তাকে খেলাফত দেওয়া হয়। যদি আমরা রাসূলের মহব্বত পেতে চাই, রাসূলের ভালোবাসা পেতে চাই, তার ভালোবাসা কিভাবে পেতে হবে, তার ভালোবাসা পেতে হলে কার দরবারে যেতে হবে, তার ভালোবাসা পেতে হলে কোন আলেমের কাছে যেতে হবে, আপনাদের
আপনাদের সামনে বসে আছেন। হ্যাঁ, পীরে কামেল জোনপুর থেকে খেলাফত পেয়েছেন, এমন পীর আপনাদের সামনে বসে আছেন। এলাকায় আসে, প্রায় সময় এলাকায় আসে, যখন আপনাদের মন যাবে যে আমি একটু রাসূলের ভালোবাসা নিতে চাই, আমি একটু রাসূলের ভালোবাসা নিতে চাই, রাসূলের প্রেম আমার মধ্যে জাগ্রত করতে চাই, এমন স্পৃহা, এমন রাসূল প্রেমিক যদি আপনারা দেখাতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এই রাহে মদিনার মধ্যে আমাদের হযরত বলেছেন প্রতি মাসে রাসূলের প্রেমের জন্য প্রতি মাসে ইসলাহি জলসা দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এমন সৌভাগ্য আর কয়জনের হতে পারে? আপনাদের এলাকার জন্য বরকত, ঠিক না? এইবার আসুন আমরা জেনে নেই 8 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, সেই পারস্যের মধ্যে শত বছর যাবত অগ্নি মন্দিরে আগুন প্রজ্বলিত ছিল। সেই আগুন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আগমন করার সাথে সাথে অগ্নি বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ওই সময় মক্কা এবং সিরিয়ার মধ্যে, মক্কা এবং সিরিয়ার নদীগুলো শুকিয়ে চৌচির হয়ে গেছে, কোন ধরনের কোনো পানি ছিল না, পানির সংকট, পানির অভাব ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, পৃথিবীতে আসছেন, সাথে সাথে মক্কা এবং সিরিয়ার সেই নদীতে চৌচির নদী, যে নদী শুকিয়েছিল, সাথে সাথে পুরো নদীগুলো ভরপুর হয়ে গেছে। এই হলো আপনার আমার নবী, এই হলো আপনার আমার নবী। আমার বন্ধু, এই জন্য নবীর ভালোবাসা যদি পেতে হয়, নবীর আদর্শকে যদি লালন করতে হয়, তাহলে নবী যেইভাবে চলেছেন, নবী যেভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা কিভাবে চলেছেন, সাহাবাদেরকে আমরা অনুসরণ করতে হবে। সাহাবারা নাই, তাহলে আমরা কাদেরকে অনুসরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কাকে অনুসরণ করব? কাকে অনুসরণ করলে রাসূলকে পাবো? তাহলে আসুন, একটু আগেই বললাম, রাসূলকে পেতে হলে, রাসূলের অনুসরণ হতে হলে, রাসূলকে পেতে হলে দূরে কোথাও যেতে হবে না, রাহে মদিনা মাদ্রাসায় চলে আসবেন। আমাদের হযরত প্রতিদিন প্রায় সপ্তাহে না হলেও 2 থেকে 3 বার এখানে আসেন, প্রতি সপ্তাহে আসেন। যখন আপনারা চাইবেন, মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন, ওনার সাথে যদি যোগাযোগ করেন যে আমরা হযরতকে চাই, হযরতের কাছে একটু বায়াত হতে চাই, হযরতের সুহবতে থাকতে চাই, হযরতের সুহবতে থেকে রাসূলের ভালোবাসা আমরা নিতে চাই, জান্নাত পেতে চাই, জাহান্নামের পথ থেকে দূরে সরে যেতে চাই, ইবলিসের ধোঁকা থেকে সরতে চাই। ইবলিস তো আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সরতে পারতেছি না, ইবলিস থেকে দূরে যাইতে পারতেছি না, যতই চাই ইবলিসকে দূরে সরানোর জন্য, কিন্তু পারি না। ইবলিস ভালোবাসা দিয়ে আবার তার দিকে আমাদেরকে টেনে নেয়। এখন ইবলিসকে কিভাবে দূরে সরানো যায়, তার থেকে কিভাবে বাঁচা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পাওয়া যায়, তাকে দূরে সরে রাসূলের ভালোবাসা আমি অন্তরে আনতে চাই, তাহলে রাহে মদিনায় মুহতামিম সাহেবের সাথে সাক্ষাৎ করবেন যে আমরা হযরতকে একদিনের জন্য চাই, হযরতের সাথে সাক্ষাৎ করতে চাই। হযরতকে একটু আপনারা আগমন করতে, হযরতের আগমন চান, হযরতকে আনার জন্য যদি মুহতামিম সাহেবের সাথে কথা বলেন, হযরত খুব নরম মনের মানুষ, যখন ডাকবেন আপনারা তখনই চলে আসবেন, যখন ডাকবেন তখনই হযরতকে আপনারা পাবেন। যে কেউ ডাকবেন, একজন ডাকবেন, যে আমি এখন অনেকে চিন্তা করতে পারেন আমার একার জন্য কি আর হযরত আসবে না, এটা ভুল ধারণা। যখন আপনি একা আসবেন যে আমি একাই হতে চাই, কাউকে পাই নাই, আমি একাই হযরতের সাথে সাক্ষাৎ করব, আপনি হযরতকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ হযরত আপনার সামনে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা পেতে রাহে মদিনায় সদা সর্বদা আসবো তো ইনশাআল্লাহ, হযরতের সাথে সাক্ষাৎ করব তো ইনশাআল্লাহ, সাক্ষাৎ করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি যে আল্লাহ, আমরা ইবলিসের ধোঁকা থেকে পানা চাই, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আমরা পেতে চাই। এই জন্য আল্লাহ, তুমি আমাদেরকে রাসূলের ভালোবাসা, মহব্বত যেভাবে পাই, হযরত পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, জৌনপুরি পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর চিল্লায় বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বুঝার এবং ইসলামের পথে থাকার, হযরতের মুহাব্বত নেওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।